মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দেন, আমি বাড়িতে যাই, খাইতে পারি না। কারণ আপনি না বলেছেন জাহান্নামী মানুষের খাবার হবে রক্ত আর পুঁজ। আপনারা বলেছেন কাটা দিবে খাইতে, পিপাসায় বুকটা ফেটে যাবে, জিহ্বাটা বের করে আকাশের দিকে তাকাই থাকবে। আল্লাহ শাস্তি বাড়ানোর জন্য আকাশের ভিতরে কালো মেঘ জমাই দেবে। বান্দা মনে করবে এবার তো বৃষ্টি হবে, আমার পিপাসা দূর হয়ে যাবে। ওই জাহান্নামী বান্দা জিহ্বাটারে বের কইরা আকাশের দিকে ধরে রাখবে। এমন সময় এক ফোঁটা বৃষ্টি তার জিহ্বায় পড়বে, এমন গরম ফোঁটা পানি জিহ্বাটা গইলা পেটের ভিতরে ঢুইকা নাড়ি বুড়ি গইলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। তুমি কোনদিন আন্দাজ করতে পারবে না রে ভাই, কি জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়েছে। এবার মহিলা কয়, নবী গো, আমি যখন লোকমা দিয়া খাইতে যাই আমি ঢুক গিলতে পারি না। আমার জাহান্নামের পূজার রক্তের কথা মনে পড়ে যায়। পূজার রক্তের কথা মনে কইলে আমার খাবারগুলো আবার বের হয়ে যায়। সারাদিন সারা রাত ঘুমাইতে পারি না, শরীরটা দুর্বল হয়ে যায়। ঘুমাইতে যখন যাই, চোখ দুইটা যখন বন্ধ করি, চোখের সামনে ধাউ ধাউ জাহান্নামের আগুন জ্বলে উঠে। খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ও পত্তনের মহিলারা, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকের স্বামী বিদেশ পড়ে আছে, ওই বিদেশি বই ছেলের বউয়েরা, তোমরা বাজারে যাও, দোকানপাটে যাও, রাতের বেলা আলাদা ঘরে ওই রিক্সাওয়ালার সাথে, দোকানদারের সাথে, গ্রামের যুবকগুলার সাথে রাতে জেগে জেগে ফোনে কথা বলো, ঠিক কিনা? বানানো গল্প না, আমাদের কাছে খবর আছে। 5 বাচ্চার মা, ছেলের বাবা, বাচ্চাদের বাবা থাকে বিদেশ। 5 বাচ্চার মা, বাচ্চার মা ত্যাগ কইরা দরজা খুইলা দিয়া বাচ্চাগুলারে বিছানায় ফালাইয়া রিক্সাওয়ালার সাথে ভাইগা গেছে। আছে নাকি নাই? যুবতী মহিলা ওই বয়স্ক বেড়ার সাথে গেছে ভাইগা। ফলা কলেজে ভর্তি হইছে, এমন ফলার লগে 3 বাচ্চার মায় প্রেম কইরা ভাইগা যায়। ভাই, ও ভাই বুঝো নাই? ও আম্মারা, ও পত্তনের আম্মারা, বাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, গো আম্মা, আম্মা তোমার আমি কেমনে বুঝাইতাম? তুমি কি শুরু করছো গো আম্মা? একটা মহিলা যদি কোনো পুরুষের দিকে বাঁকা নজরে তাকায়, ঠোঁটের কোনায় যদি মুচকি হাসি দিয়া দেয়, পুরুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, যত বড় আল্লাহওয়ালা হোক, তার ভিতরে একটা হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আম্মা, এমন কোনো পাপ কাজ নাই যেই পাপের লগে মহিলারা জড়িত না। মহিলারা যদি উস্কানি না দিত, আমার যুবকগুলো এত তাড়াতাড়ি ধ্বংস হইত না, ঠিক কিনা? মহিলা যদি পাত্তা না দেয়, একটা যুবক বাড়ির চতুর্দিকে কুত্তার মতো ঘুরতে পারবে। মহিলা যদি আধার না দেয়, এই যুবক বাড়ির ভিতরে ঢোকার সাহস নাই, ঠিক কিনা? আম্মা তুমি কি শুরু করছো? এবার সাহাবারও আনন্দে আটখানা। নবীর পেছনে একটা মহিলা দাঁড়িয়েছিলেন, মহিলাটা নবীর সামনে দিয়ে আসছে। খুব খেয়াল। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র যে খবর আসলো তওবা করলে গুনাহ মাফ। ও নবী, নবী গো, আপনার কাছে জানতে মন চায় সবার গুনাহ কি মাফ হয়ে যাবে? কয় হ, সবার গুনাহ মাফ। কয় আমার গুনাহ? কয় তোমার গুনাহও মাফ। কয় আমার গুনাহ কি মাফ হবে নাকি? নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মহিলাটা বারবার নিজের গুনার কথা বলে কেন? এমন কি গুনাহ মহিলাটা করেছে যার জন্য তার মনের ভিতরে প্রশ্ন জেগেছে, সবার গুনাহ মাফ হইলে আমার গুনাহ মাফ হবে নাকি? নবীজি বললেন, তুমি এমন কি গুনাহ করেছো যার জন্য আমি বলার পরে আবার বলতেছো তোমার গুনাহ মাফ হবে নাকি? হবে না। কি গুনাহ করেছো তুমি?
মহিলা চুপ মেরে গেলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে স্বামী আছে, আমার স্বামী যৌবনদত্ত প্রাণ, আমার চাহিদা মেটানোর জন্যে আমার স্বামীর যোগ্যতাও আছে, আমার স্বামী ব্যবসা করার জন্যে মাঝে মাঝে বাইরের দেশে চলে যায়, আমার ঘরের ভিতরে একটা যুবক কর্মচারী আছে, স্বামী যখন বিদেশ চলে যায় আমি যুবকের লগে অবৈধ মেলামেশা করে ফেলি, জামাই থাকার পরও যে আমি এই কাজ করলাম, আমার গুনাহ কি মাফ হবে নাকি? নবীজি মাথাটা ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়া দাঁড়াইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে এসে দাঁড়ালেন, নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে এসে দাঁড়ায়, মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মুখ ঘুরাই নেন কে আমার দিকে মুখ নজর দেবে? আপনি যদি আমার দিকে ফিরাই নেন, আপনি যদি আমার দিকে না তাকান, আমি কার কাছে যাব, কার কাছে দুঃখের কথা বলবো? আপনি যা বলবেন আমি তো তাই মানি। আল্লাহর নবী কয়, তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিধান আছে এই বিধান তোমার উপরে প্রয়োগ করা হবে। তুমি যদি এটা মাইনা নাও মাথা পেতে, তাইলে আমি দোয়া করব আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়। মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমার জন্য ইসলামের শরীয়তের হুকুম কি, বিধান কি? কয়, তুমি তো বিবাহিতা। কয়, হ। কয়, ইসলামের বিধান শুনেন, ইসলামের বিধান হইল কোনো পুরুষ কোনো মহিলা উভয়ে যদি বিবাহিতা হয়, তারপরে যদি পর পুরুষের সাথে পর মহিলার সাথে কেউ যদি জেনা করে বিবাহ করার পরে, তাইলে পুরুষ যদি হয় তারে কোমর পর্যন্ত ওই রাস্তার মোড়ে, বাজারের মাঝে, হাই স্কুলের গেইটে, ওই আখাউড়া জংশনে এমন উল্লেখযোগ্য জায়গায় কোমর পর্যন্ত পুরুষ হইলে তারে ডুবাই দেবে, গর্তের ভিতরে ডুবাইয়া পাথর মারতে থাকবে যতক্ষণ তার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষটা যদি মহিলা হয় তাইলে তারে বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে। ওই মহিলা মাটির নিচে দেওয়ার পরে কোনো জনবহুল এলাকায়, বাজারের মাঝে, জংশনের মাঝে, রাস্তার মুড়ি ইট থাকবে, পাথর থাকবে, মহিলার বুক পর্যন্ত মাটির নিচে চাপা দিয়া পাথর রেখে দেবে, যে যায় একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা তখন পর্যন্ত বন্ধ হবে না। এই কথা শোনার পরে মহিলা আবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী আছে, আমি তো তারপরে অবৈধ মেলামেশা করেছি, শরীয়তের বিধান অনুযায়ী আমার তো বুক পর্যন্ত ডুবাই দিতে হবে, পাথর মেরে মেরে আমাকে মেরে ফেলতে হবে, দয়া করে আপনি সাহাবাদেরকে বলেন তাড়াতাড়ি যেন গর্ত করে আমারে যেন পাথর মেরে শেষ করে দেয়। নবীজি বললেন, ঠিক আছে, তুমি কি তাতে রাজি? কয়, হ রাজি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মহিলা, তোমারে শাস্তি দিতে আমার আপত্তি নাই, তবে আবার একটা বিষয় জানার আছে, তোমারে যে আমি এমনি শাস্তি দেব, তুমি যে মেলামেশা করেছো অবৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে নাকি? মহিলা কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে তো বাচ্চা চলে আসছে, আমার তো মাসিক বন্ধ হয়ে গেছে। রহমতের নবী, মায়ার নবী রে, নবী ডাক দেয়া কয়, ও মহিলা, জানা করেছো তুমি, অপরাধী হইলা তুমি, তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই, যতদিন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে না আসবে ততদিন পর্যন্ত আমি নবী তোমারে শাস্তি দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তা আমি যদি এখন তোমারে শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে, এই কাজ হবে না। যাও যাও যাও, আগে বাচ্চা প্রসব করে আসো, তারপরে আমার কাছে আইসো। মহিলা চলে গেলেন বাড়িতে। 10 মাস 10 দিন
তেনা পেঁচাইয়া পুরান কাপড় পেঁচাইয়া একটা বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী কয়, কে তুমি? চিনলাম না। কয়, রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই, আমি সেই মহিলা। আমি সেই মহিলা যারে আপনি 10 মাস 10 দিন আগে তারাই দিছিলেন। বাচ্চা যতদিন না হয় ততদিন আপনি আমার শাস্তি দিবেন না, আমি অপেক্ষায় ছিলাম। এই যে দেখেন বাচ্চা হয়ে গেছে, এখন শাস্তি দিলে আমি মরে যাব না, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। আল্লাহর নবী অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। মানুষও কি এমন হয়? মানুষও এমন হয়? এমন ভয় মানুষের অন্তরেও কি হয়? নিশ্চিত মৃত্যু জানার পর দৌড়াইয়া বাচ্চা নিয়ে চলে আসছে দুজাহানের বাদশা নবী। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পত্তনের মানুষ, আমার নবীর এখনো চিনছো নাকি? আমার আল্লাহ কত সুন্দর করে নবী চিনাই দিলেন। আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন্না। কি মজার একটা আয়াত! আমি যখন পড়ি নিরিবিলি চুপি চুপি এমনি চোখের পানি চলে আসে। কি আয়াত! আয়াতের ভিতরে যেন মধু লাগাই রাখছে। আর আমার নবী জানি কত মজার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে আফসোস করে বলি, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলেন না। পোড়া গোপাল মক্কার কাফেররা আমার নবীরে দেখলো, ইমানদার দাবি করলাম, নবী দেখলাম না। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর নবী আবার মহিলার বাচ্চার দিকে তাকায়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব, বাচ্চা কি গোশত খায়? একটু আগে প্রসব হয়েছে, বাচ্চা গোশত খাবে কেমনে? কয়, কি খায়? কয়, আমার বুকের দুধ খায়। কয়, তোমারে যদি এখন শাস্তি দেই, তুমি যদি মরে যাও, তাইলে বাচ্চা দুধ পাবে কই? যাও যাও যাও, যতদিন বাচ্চা দুধ খাওয়া না ছাড়বে, রুটি আর গোশত খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত আমি তোমারে শাস্তি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলারা কাঁদতে কাঁদতে চলে গেলেন বাড়িতে। তাড়াতাড়ি বাচ্চারে দুধ খাওয়াইতে ছাড়াইয়া রুটি খাওয়াইতে চায়, গোশতের টুকরা হাতে দিয়া খাওয়াইতে চায়। ছোট বাচ্চা রুটি আর গোশত খাইতে পারে না। তাড়াতাড়ি দুধ ছাড়াইয়া রুটি আর গোশত খাওয়ানো শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত দিয়া নবীর দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, চিনছেন নাকি? নবী কয়, না, তোমারে তো চিনলাম না। কয়, তাকায়া দেখেন, আমি তো সেই মহিলা, একবার এসেছিলাম অনেক আগে, আবার এসেছিলাম 2.5 বছর আগে, আপনি বারবার আমারে ফিরাই দেন, চিনেন নাই। আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া কয়, তুমি তো সেই মহিলা না যেই মহিলারে আমি দেখছিলাম। কয়, না, আমি তো সেই মহিলা। কয়, তার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার চোখ তো গর্তে চলে গেছে, তোমার গালের হাড্ডি বের হয়ে গেছে, কপালের হাড্ডিও দেখা যায়, চুলগুলো উস্কু খুস্কু হয়ে গেছে। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দেন, আমি বাড়িতে যাই, খাইতে পারি না। কারণ আপনি না বলেছেন জাহান্নামী মানুষের খাবার হবে রক্ত আর পুঁজ। আপনারা বলেছেন কাটা দিবে খাইতে, পিপাসায় বুকটা ফেটে যাবে, জিহ্বাটা বের করে আকাশের দিকে তাকাই থাকবে। আল্লাহ শাস্তি বাড়ানোর জন্য আকাশের ভিতরে কালো মেঘ জমাই দেবে। বান্দা মনে করবে এবার তো বৃষ্টি হবে, আমার পিপাসা দূর হয়ে যাবে।
ওই জাহান্নামী বান্দা জিহ্বাটারে বের কইরা আকাশের দিকে ধইরা রাখবে। এমন সময় এক ফোঁটা বৃষ্টি তার জিহ্বায় পড়বে, এমন গরম ফোঁটা পানি জিহ্বাটা গইলা পেটের ভিতরে ঢুইকা নাড়ি বুড়ি গইলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জাহান্নামের আগুন তুমি কোনোদিন আন্দাজ করতে পারবা না রে ভাই, কি জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়েছে। আবার মহিলা কয়, নবী গো, আমি যখন লোকমা দিয়া খাইতে যাই আমি ঢুক গিলতে পারি না, আমার জাহান্নামের পূজার রক্তের কথা মনে পড়ে যায়। পূজার রক্তের কথা মনে কইলে আমার খাবারগুলো আবার বের হয়ে যায়। সারাদিন সারা রাত ঘুমাইতে পারি না, শরীরটা দুর্বল হয়ে যায়। ঘুমাইতে যখন যাই, চোখ দুইটা যখন বন্ধ করি, চোখের সামনে ধাউ ধাউ জাহান্নামের আগুন জ্বলে উঠে। খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ও পত্তনের মহিলারা, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকের স্বামী বিদেশ পড়ে আছে, ওই বিদেশি বই ছেলের বউয়েরা, তোমরা বাজারে যাও, দোকানপাটে যাও, রাতের বেলা আলাদা ঘরে ওই রিক্সাওয়ালার সাথে, দোকানদারের সাথে, গ্রামের যুবকগুলার সাথে রাতে জেগে জেগে ফোনে কথা বলো, ঠিক কিনা? বানানো গল্প না, আমাদের কাছে খবর আছে। 5 বাচ্চার মা, ছেলের বাবা, বাচ্চাদের বাবা থাকে বিদেশ। 5 বাচ্চার মা, বাচ্চার মায়া ত্যাগ কইরা দরজা খুইলা দিয়া বাচ্চাগুলারে বিছানায় ফালাইয়া রিক্সাওয়ালার সাথে ভাইগা গেছে। আছে নাকি নাই? যুবতী মহিলা ওই বয়স্ক বেড়ার সাথে গেছে ভাইগা। ফলা কলেজে ভর্তি হইছে, এমন ফলার লগে 3 বাচ্চার মায় প্রেম কইরা ভাইগা যায়। ভাই, ও ভাই বুঝো নাই? ও আম্মারা, ও পত্তনের আম্মারা, বাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, গো আম্মা, আম্মা তোমার আমি কেমনে বুঝাইতাম? তুমি কি শুরু করছো গো আম্মা? একটা মহিলা যদি কোনো পুরুষের দিকে বাঁকা নজরে তাকায়, ঠোঁটের কোনায় যদি মুচকি হাসি দিয়া দেয়, পুরুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, যত বড় আল্লাহওয়ালা হোক, তার ভিতরে একটা হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আম্মা, এমন কোনো পাপ কাজ নাই যেই পাপের লগে মহিলারা জড়িত না। মহিলারা যদি উস্কানি না দিত, আমার যুবকগুলো এত তাড়াতাড়ি ধ্বংস হইতো না, ঠিক কিনা? মহিলা যদি পাত্তা না দেয়, একটা যুবক বাড়ির চতুর্দিকে কুত্তার মতো ঘুরতে পারবে। মহিলা যদি আধার না দেয়, এই যুবক বাড়ির ভিতরে ঢোকার সাহস নাই, ঠিক কিনা? আম্মা, তুমি কি শুরু করছো? শুরু করছো কি তুমি? সমাজটারে শেষ করে দিছো আম্মা। ও যুবক, তুই কি সারা জীবন থাকবি যুবক দুনিয়ায়? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো যুবক? তোর যখন একদিন বিয়ে হবে, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করবি, তুই তোর স্ত্রী নিয়ে ফুর্তি করবি, বাধা দেওয়ার কিচ্ছু নাই। তোর এখনো বিয়ের সময় হয় নাই, তুই কেন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে ডিস্টার্ব করো? কেন বিদেশি বউয়ের গুলারে, জামাই থাকে বিদেশ, ওই বাড়িতে তোমার যাওয়ার দরকার কি? পুরুষগুলাও হাল ছেড়ে দিছে, ওই জামাইয়ের কথা শুন না বউয়ের জুদা করে দিছে। শ্বশুর শাশুড়িরে এখন ফুতের বউয়ের আর মানুষ মনে করে না, ঠিক কিনা? আগে যৌথ পরিবার ছিল, বেড়িয়েতে, যেই বেড়িয়েতের জামাই বিদেশ, ওই আরেকটু মুরব্বীর একটু মুরব্বী তো কন যেত না, আরেক বিপদও আছে। বাবা একটু বসেন, উঠেন না, ক্ষতি করেন না মাহফিলের। এই কালো গেঞ্জি রে, দয়া করে একটু বসেন, আমি লম্বা সময় আর আটকে রাখবো না আপনাদেরকে। ভাই, যেই কথাটা বলতেছিলাম, আগে যৌথ পরিবারে যে বেড়ার, যেই বেডির জামাই থাই বিদেশ, এ বেডির নন্দের লগে না হইলে হরির লগে তারা মিল্লা থাহে। অহনে বিডিয়ে কায়দা শিক্ষালাইছে তো, হরির নন্দের লগে থাকলে তো সারা রাত জেগে জেগে ফোনে কথা কন যেত না। উচিলা বার করছে, আপনারা ফুতে এই মাইক ফোন দেয়, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আলগা একটা রুম দিলে আমার লাগিয়া ভালা। জামাইর লগে কথা কয় 1 ঘন্টা,
আর 6 ঘন্টা এবারে এই গনের কোনো হুজুর ওই দোকানদারের লগে কাস্টমারের লগে রিক্সাওয়ালার লগে এলাকার এমন কোনো ফলাফাইন নাই এই বিটির কাছে হেতার নাম্বার নাই। ঠিক কিনা কও? আম্মা আপনার কুদ্দুর মর্যাদা আপনি জানেন? আপনি মহিলা, আপনি হয় মুসলমানের জি, খুব খেয়াল করে, আপনি মহিলা হয় মুসলমানের জি, না হইলে মুসলমানের বউ, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের মা। এর বাইরে আপনার কোনো পরিচয় নাই। ঠিক কিনা কয়? আপনি একটা মুসলমানের মা, আপনি একটা মুসলমানের বউ, আপনি একটা মুসলমানের মাইয়া। আম্মা আপনার বুঝেন, আপনার ওজন আপনি বুঝেন না গো। আপনার আব্বারে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আপনার ভিতরে যে এই কারবার সমাজের মানুষে জানে না, তাইলে আপনার আব্বারে সভাপতি বানাইলো না। ঠিক কিনা কয়? আপনি একটা জামার ছবি দেখার, জামাই আপনার কাছে ছবি পাঠাইছে হোয়াটসঅ্যাপে, ইমুতে ছবি পাঠাইছে, হেতে হেরামের কাপড় ধরিয়া কাপড় পরেছে, হেতে কাবাগর রাঞ্জা দিয়ে ধরে খেয়ে রইছে, আপনার কাছে ছবি পাঠাইছে। আপনি একটা মানুষের দেখার, তোরার ভাই সাহেবে এই বছর উমরা করছে, দেখছে কি সুন্দর লাগে, কাবা করে ধরে রাখছে, আগামী বছর আমারে নিব। আম্মা এটা আপনি সারে না, আপনার জামাই উমরা করে আর আপনি হেগুল দিয়ে গিয়ে গোমরা বানাই লাইতেছেন, সমাজটারে কারবারটা কিতা? আপনার ফুতে ফলে কেজি স্কুল, আপনি তার স্কুলও দিয়া সেরা সম্পর্কনগর বাজারটা টাকা লাড়া ফোড়াই নিয়েছেন, আপনি কারবার কি? তারে দিয়ে আপনি আইয়া না পড়বেন, আবার ছুটি হইলে গিয়ে আনবেন। আপনি মাইদের টাইম কিতা করে হরিয়ে জিগাইছে কিতা করবো, তার দি সহালে লইয়া যাওয়া ইয়ে দুপুরে কাম্মা আউন যাও একটা ঝামেলা না, এর লেগে একবারে থাকিয়া তারে লইয়া হরিয়ার জিগানা কই থাও এখন থাহো কই? আমার সমাজ গজব হয়ে গেছে, আমার সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমানরা এমন ছিলাম না। তুমি পর্দা থেকে বের হয়েছ, তোমার উপর আল্লাহর গজব আইসা নামছে। ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি উফরে পড়তে আছে? একটু ধৈর্য ধরে শুনেন, কয়েকটা কথা শুনা বাইতলে আয় ছেলে, আয় ছেলে না তো বেড়ায় তো বাহ যাতা দিয়া বাহ। আমি মনে করছি ফলাফাই ফিরছে পড়ে না, দেখি দাড়ি মারি ভেঙে গেছে। উঠেন কি উঠতেন আপনি? সিফা দিয়া বইয়া থাক, ফেসব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। হ্যাঁ আমিন বলো জুড়ে। কষ্ট হইতে আছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু মহিলা কান্দে, কথা মনে আছে নিও? মহিলা কয় নবী গো আপনি আমারে চিনবেন কেমনে? আপনি যে আমারে ফিরাই দেন, আমার কি খানা আসেনি? খাইতাম লইলে রক্ত চোখের সামনে ফুইজার রক্ত ভাইয়াসা উঠে, আমি আর ঢুক গিলতে পারি না। ঘুমাইতে গেলে চোখটা বন্ধ করতাম পারি না, দেখি ধাউ দাও আগুন জ্বলতে আছে। সারা রাত ঘুমাইতে পারি না, পেটের ভিতরে খিদা খাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আপনি আমারে শাস্তি দেন, আমি সেই মহিলা। নবীজি বললেন আরে মানুষ কি এত পাগল হইতে পারে? গোনা করার সময় মহিলারাই গোনা করছে, আর এটা দিয়ে পাগল হইয়া গেছে গারে, বারবার ফিরা এই জীবনের কি কোনো দাম নাই? নবী মনে মনে কয় আল্লাহ বুধহয় খুশি হইছে, অহনে বুধহয় জিব্রাইল আইয়া ওহী নাজিল করব, মহিলারে যে মাফ করছে এটা বুধহয় আমারে অহনে জানাইব। নবী যে আকাশের দিকে তাকায়, জিব্রাইল তো আসে না, নবীর কলিজায় মানে না। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এবার নবী আকাশের দিকে চায়, মহিলার জন্য গর্তের হুকুম দেয় না। নবী মনে করছে মহিলা বারবার যেহেতু তওবা করেছে অবশ্যই আল্লাহ মাফ করবে। আল্লাহ এত শক্ত মনেন না, কিতারে অহন ওহি আইয়া না কেরে। নবী অপেক্ষা করে, না খবর নাই। শরীয়তের নবী, নবী বললেন গর্ত করে দাও। গর্ত করে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দাও। বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। নবী আকাশের দিকে তাকায়, না জিবরাইলের খবর নাই। নবী বারবার তাকায়, নবীর মনের খবর তো আল্লাহ জানে, কিন্তু জিবরাইল তো আসে না, ওহী তো নাজিল হয় না। নবী বললেন শুরু করো পাথর মারা। ঠস করে একজনে গিয়া পাথর মারছে, ফাইটা মাথা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। পাশে এক সাহাবা দাঁড়ানো ছিল, সাহাবার গায়ের ভিতর চেক করে এসে রক্ত পড়ছে। সাহাবা নাক ছিটকাইলেন। এবার খুব মনটা খারাপ, এটা পাপী মহিলা, গুনাহগার মহিলা, তার রক্ত এসে আমার গায়ে পড়ছে। সাহাবার মনটা খুব খারাপ।
নবীজি ডাকলেন, এদিকে আসো, কাছে আসো আমার। ডাক দেয়া কয়, তোমার কি মন খারাপ? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা পাপী মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য আমার মনটা বড় খারাপ। এর ভিতরে আল্লাহ নবী একটু হেসে ফেললেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল খবর নিয়ে হাজির। জিবরাইল আয়া কই, নবী পাথর মারা বন্ধ করে, পাথর মারা বন্ধ করে। এই মহিলা এমন তাওবাতুন নাসুহা করেছে, এমন খালেস অন্তরে তওবা করেছে। মহিলা ইচ্ছে করলে আপনার কাছে না আসলেও পারত, মহিলা ইচ্ছে করলে বর্ডার ক্রস করে ইন্ডিয়াও তো চলে যেতে পারত, মহিলা হারাই যাইতে পারত ঢাকাতে গার্মেন্টসের চাকরি নিয়া। কিন্তু মহিলা তো লুকাই যায় নাই, হারাই যায় নাই, বারবার শাস্তি নেওয়ার জন্য আপনার কাছে আসে। আল্লাহ এটারে এত পছন্দ করছে, শুধু মহিলারে জান্নাতি বানায় নাই, শুধু গোনা মাফ করে নাই, আরেকটা খবরও দিছে। কয় কি খবর? এই মহিলার রক্তটা এত পাক, এত পবিত্র আল্লাহ বানাই দিছে, সারা পৃথিবীর গুনাহগার বান্দারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। পত্তনের মুসলমান মুশতাক ফৈজি, তোমাদের কাছে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলো মাইনা মাইনা চইল রে ভাই। ভাই রঙ্গের ঘোড়া দৌড়াইও না, কয়দিনের তামাশা, কয়দিনের তামাশা রে আব্বা, টান টান চামড়া তোমার থাকবে না। আমি মুশতাক ফৈজি মাঝে মাঝে আয়নার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেই। এই সেই দিনের কথা, যেই পর্যন্ত মুশতাক ফৈজির দাড়ি সবগুলা কালো ছিল। এই তো সেই দিনের কথা, মুশতাক ফৈজির চুলগুলো সব কালো কালো ঘন ঘন ছিল, চুলগুলো উঠে গেছে, কালোগুলো কালো চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়ি অর্ধেকের চাইতে বেশি মুশতাক ফৈজির পেকে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে, দাঁতের আগের জোর নাই। তোমাকে বুঝতে হবে, এর চাইতে দুর্ভাগা তোমার মতো আর একটাও নাই, তোমার মতো কপাল পোড়া একটাও নাই। যা গুনাহ করছি করে ফেলছি, কিচ্ছু তো করার নাই, ফেরত আনতে পারবো না। আজকে খালেস অন্তরে আল্লাহ বইলে একটা ডাক দিবা, খোদার কসম দিয়া বিশ্বাস কইরা রাইখো, খোদার কসম দিয়া বলি, আল্লাহর নবী বলেছেন ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হবে না, ঠিক কিনা? পারবো না আমরা? পারবো না? সবাই মায়া ভরা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকেন তো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তো কারো কাছে চাই না গো আল্লাহ, আমি কারো কাছে চাই না, গুনাহ করছি তোমার দরবারে, মাফ চাই তোমার দরবারে। তোমারে তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। তুমি তো আমারে বিশ্বাস করাইছো, মাফ চাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। হাজারো জনতা, তুমি তাকাইয়া দেখো চোখের কোনাগুলা ভিজে গেছে গো আল্লাহ। পর্দার আড়ালে বসে বসে আমার মায়েরা কান্দে, আমার বোনেরা কান্দে। তুমি কি মায়া লাগে না গো মাওলা? তুমি মায়া নিয়ে কেন বইসা রইছো আল্লাহ? ছোট বাচ্চা যখন আম্মা আম্মা কইয়া ডাক দেয়,
মার কলজার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। তুমি আল্লাহ মায়াটার 100 ভাগ কইরা 99 ভাগ মায়া তুমি আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছো। 99 ভাগ মায়া তুমি আল্লাহ তোমারে ডাকটা দিতে দেরি, তোমারে প্রেমের দরিয়ায় নাকি ঢেউ হইতে শুরু হইতে দেরি হয় না। আজকে পত্তনের মানুষ ভিক্ষা চায়, একটা লোককেও ফেরাই দেওয়া যাবে না। একটা লোক ফিরাই দেওয়া যাবে না। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি আলেম বুঝি না, সাধারণ বুঝি না, সব মাহফিল এক মাহফিল না। আমি আশা দিয়ে মানুষগুলারে বসাইছি গো আল্লাহ, একটা লোকরেও ফেরত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ সবাইরে মাফ করে দাও। আবার ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ চাইলে দেয় নাকি দেয় না? পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলে দিয়েছে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ সেকেন্ডের ভেতরে বান্দার গুনাহগুলা মাফ করে দেব। কোন আমি একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, গুনাহ তো মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করবেন, এই বিশ্বাস আছে নাকি নাই? কোনো সন্দেহ নাই। আমরা সবাই আজকে নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাব, এতেও কোনো সন্দেহ নাই। পাহাড় পরিমাণ গুনাহ যদি আমার থাকে আল্লাহ মাফ করে দেবেন, এই গ্যারান্টি আছে। আমার কলিজার টুকরা হাক্কানি লেখাপড়া শেষ করে ইচ্ছে করলে সে চাকরি করতে পারত, কিন্তু সে চাকরি করে নাই। সে নূরের আলো এলাকায় ছড়াই দিতে চায়, মশাল নিয়ে আসছে যেন ছোটো ছোটো বাচ্চাগুলারে কোরআনের আলোতে আলোকিত করতে পারে। আমার হাক্কানি 3 শতক জায়গা নিজারা নিয়েছে। ও মাওলা, ও আমার ভাইরা, আল্লাহকে সাক্ষী রেখে আমার হাক্কানি তোমাদের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে চায়, বাচ্চাগুলারে কোরআনের আলোয় আলোকিত করতে চায়। আমি মুশতাক ফয়েজি 36 বছর বাংলার বাইরে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। 36 বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কদম দিলে আন্দাজ করতাম পারি, মন্ডায় সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আবার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইরো না, তুমি মাহফিলের ওজন বুঝো না। চতুর্পাশ দিয়া যারা দাঁড়াই রইছ, তোমরার পিছন দিক দিয়া ফেরেশতায় দাঁড়াই রইছে, তোমার আম্মায় তোমার আব্বায় দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখোই ফেরেশতায় জিগায় কি গো, তোমার আম্মারে জিগায় কি গো, এই গরমের ভিতরে তোমার হেন কি? এ বিডিয়ে তোমার ওই ফেরেশতার লগে কয়, ফেরেশতা রে আমারে তারাই দিও না রে ফেরেশতা, কবরে দাও দাও আগুন। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমার ফুতে এখন দোয়া করব, হুজুরের লগে কান্দা কান্দা আমার জন্য দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক উঠে যাবা না। একটা লোক চলে যাবা না, সবাই মিলে আজকে দোয়া করব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমি মুশতাক ফয়েজি মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, বলো আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর হাক্কানি গোলাম হাক্কানি মাওলানা আমিনুল ইসলাম আবু বকর হাক্কানি সুন্দর করে মাদ্রাসার উদ্যোগ নিয়েছে, ওলামায়ে কেরামকে জড়ো করেছে। হুজুর দোয়া করে দেন আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়,
আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর এই আশায় 1 নম্বরে কোরআনের মাদ্রাসা। ও বলছে 3 তলা ফাউন্ডেশন দেবে, আমি বলছি না, ফাউন্ডেশন দিতে হবে 5 তলা। এক সময় টাকা হবে কিন্তু জায়গা পাওয়া যাবে না, তখন আফসোস করবা। হাক্কানি আমার সাথে একমত হয়েছে, 5 তলা ফাউন্ডেশন দিয়া ঘরের কাজ শুরু হবে, লক্ষ লক্ষ টাকার দরকার, শুরু করলে হয়ে যায়। আমি যে 30 কোটি টাকার মসজিদের কাজ শুরু করছি, আমার আল্লাহ আমারে আটকায় নাই, ঠিক কিনা? আমি 30 কোটি টাকা মসজিদের কাম শুরু করে যদি আগাইতাম পারি, তা হাক্কানি না হইলে কয় টাকার কাম ধরবো? কয় লাখ টাকা সবাই মিল্লা থুতু দিলে একবার গোসল হইয়া যায়। এটা কি ব্যাপার নাকি? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে হুজুর আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আছেন একজন, একটা লোক? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? আমি তো মনে করছিলাম কয়েকজন একসাথে দাঁড়াই যাবে। আব্বা আম্মার লাগিয়ে না দিবেন। এবিডি যদি বাচ্চা থাকতো, মাইগ্রেট যদি কইতো পুত্রে আবার বুকটা দিয়ে কিরকম করে, আপনি তো অ্যাম্বুলেন্স আইনা সেটা লয়ে গেলেন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়ির তারা কয় এখন যেত না, টাকা ভাড়াই দেন, গেছে পরে ওপেন হার্ট সার্জারি লাগবো, আপনি টেহাক আছে না না আছে চিন্তা করলেন নইল, মার চিকিৎসা ঠিকই করলেন নইল। ভাই ও ভাই, তোমার ভাই যে কবরও থেকে থেকে কান্দে, তোমার সহ্য হয়ে কেমনে? তোমার 20,000 টাকা দিবা, আর এই নোরা কোরআনের মাদ্রাসায় এই কোরআনের উসিলায় আল্লাহ যদি তোমার আম্মার কবরটারে জান্নাত বানাই দেয়, এর চাইতে কপালার কি আছে? 20,000 টাকা টাকা নাকি? যারা বিদেশে পড়ে আছে ছেলে মেয়ে, তাদেরকে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এখন দিয়ে দেব, আমার ছেলেরা, আমি বলে গেলাম আমার ছেলেরা পাঠাইলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে 20,000। জনাব জাবেদ আহমেদ ভাই আমার সাথে ঘরে গিয়া দেখা করে আসছে, লোকটারে আমার পছন্দ হইছে, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ। জাবেদ ভাই 1 নম্বরে নগদ দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আমি কি এখন 1,000 চাইছি আপনার কাছে? আমার কথা আমি চাইতেছি 20,000, 1,000 টাকা। সমস্যা আছে, আপনি কি বুঝবেন? একবারে গেছে গরুর গোস্ত কিন্তু হেবারে আপনি ছাগলের গোস্ত দিয়ে দিলে মানবো না কেন? আরে বসেন আপনি, আপনি দিবেন তো, আমি চাইবো না 1,000, আমি যখন চাইবো তখন দিবে। বুঝে না কিচ্ছু না, আবার কথা এত বুদ্ধি লইয়া চলেন কেমনে? আবার কয় যে আবার এই লোকটা শুরু করছে কি? এই লোকটা সারা জীবন চালাই আদ্য তাইয়া ধরা খাই নিলে তো লাভ হইল কি? 1,000 যখন চাইবো তখন না দিন। আপনি 20,000 চাইতেছে, আপনি 1,000 দিলেন, 11 ভেঙে দিলেন। আপনি মাত্র লোকলুকি দিয়ে দইয়ে উঠছে, আবার এফিটা দিয়ে ভেঙে দিয়েছে মাথা। আবার কয় অসুবিধা, অনেক অসুবিধা, কালেকশনটা আমি করি আপনি করেন, কয় অসুবিধা কি? 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমাদের জাবেদ দিয়া দিল 20,000, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নাম্বার একটা লোক আমারে দাও, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে। 2 নাম্বার একটা লোক দরকার, 20,000 টাকা। আছেন একজন? 2 নাম্বারে আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? কে? দাঁড়ান দেখি না তো, হাত উঠেছেন কে? দাঁড়ান। 2 নাম্বারে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায়, হুজুর আমি দিয়া দেব 20,000, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। এতগুলো মানুষের মাঝে কোরআনের মাদ্রাসা,
একটা লোক হইলেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। মাদ্রাসার জন্য তুমি আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ আস্তে আস্তে দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন। নাই একটা লোক? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? অন্তত একজন হন। 2 নম্বর একটা লোক হন যে ইনশাআল্লাহ আমি হুজুর 20,000 টাকা দিয়ে এখন পারি না, সুবিধা মতো দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাই? পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? আল্লাহ আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি, এই হাতটা তো কোথাও খালি যায় না, আজকে পত্তনের জমিনে খালি যাবে? নাই 2 নম্বর একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ, কি নাম? হাফেজ মোহাম্মদ কামাল হোসেন, নগদ 10,000 দিয়েছে। মাশাআল্লাহ, হাফেজ মোহাম্মদ কামাল হোসেন নগদ দিয়া দিলেন 10,000, বাকিতে দিয়ে দেবেন 10,000, পরে দেবেন 10,000, 2 মিলাইয়া 10 10 উনি দিয়ে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার, আল্লাহ জনাব এহসান ভাই, ভাই ক্ষতি করেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই দেওয়া লাগবে না, একটু কষ্ট করে বসেন, সবাই দেওয়া লাগবে না, একটু ক্ষতি করেন না, একটু এই জমানো মাহফিলটাকে আপনি উঠা নষ্ট করে দিয়েন না। আপনি না পারলে না দেবেন, সবাই তো আর টাকা দেবে না। আমার আবু বকর হাক্কানি, তার ছোট ভাই এহসান শাহ, উনি দেবেন 3 নম্বরে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই ভাই বাবা তুমি একটু বসো তো, তুমি এসে বসো, বসো, আমি দোয়া করবো তোমার জন্য। একটা লোকও দয়া করে উঠেন না, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি, আমার জন্য না। একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 3 নাম্বার পাওয়া গেল। 4 নাম্বার, একটা লোক যদি পাওয়া যাইতো, একটা লোক যদি আবু বকর হাক্কানির গঞ্জামাই টঞ্জামাই আছে, মাশাআল্লাহ। আরেক ভাই নাম বলতে চায় না, 4 নম্বরে আমার আরেক ভাই দেবে 20। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে দিল 20,000। আবার মনে বড় শখ ছিল, 5টা লোক যদি পেয়ে যেতাম মন ভরে দোয়া করে দিতাম। 4-5 নাম্বার, লাস্ট 1, শেষ ভালো যাক। মাশাআল্লাহ, আবু বকর হাক্কানি, তার শ্বশুর, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 5 জন হয়ে গেল, 20,000 করে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, 20,000 পারবো না, আমি 10,000 টাকা দিয়ে দেব। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যেন নসিব হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব হুজুর 10,000 টাকা। আছেন? 10,000 টাকা একটা লোক, ওই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একটু উঠেন, একটু উঠেন। দুলাভাই রাইতাছে রে সিরিয়াল রে। আরেক দুলাভাইয়ের নাইয়া সিফা দিয়া লইছে। আবু বকর হাক্কানির বড় দুলাভাই দুলাল মিয়া। দুলাল ভাই দাঁড়ান একটু। আরে আপনি জামাই দে, ওইটা পুরান জামাই দো, খেলুইতে সমস্যা কিটা? সবাই ঘুরাই একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। আরে বাবরে, সালামের নমুনা তো মনে হয় যেন নির্বাচন করবো। বসেন, উঠেন না ভাই। জনাব মোহাম্মদ দুলাল মিয়া আমার ভাই, উনি দিয়ে দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর। তোমরা কয় বোন? বাকি 3 বোনের জামাই রেডি হইতো কম।
দেরি কইরা লাভ নাই, বাসনের সুযোগ না। আরে ভাই ওই ও মাদ্রাসার দুইটা টেহা উঠতেছে, আপনারা এরকম ষড়যন্ত্র শুরু করছে। 10টা মিনিট বইলে কি হয়, একটু কি করবেন 10 মিনিট আগে বাদ গিয়া করবেনটা কি? আপনি 10টা মিনিট বসেন, ক্ষতি করেন না। আপনার দেখা দেখি আরেকজন উঠবে, আরেকজনের দেখা দেখি আরেকজন উঠবে, মাহফিলটা তার পরিবেশটা থাকলো না। হ্যাঁ কি নাম? জাম মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। ওই যে দুলা ভাই ফইরা বইছে আরেকজন। এই খেওয়ার ভিতরে 60 জন ফইরা গেছে গারে, একটা একটা কইরা খালি টান্না টান্না বার করবি রে। দুলাল ভাইয়ে দিয়া লাইছে 10,000, ইব্রাহিম ভুইয়া উনি দিলেন 10,000, হয়ে গেল 2 নাম্বার। আরো 2 জন বাহির হইছে, তার আইসেনি? একজন আছে, আরেকজন কো বাইরে। কে বাইরে বাইরে ঘুরে রে গড়ই তো ক ও বিদেশ বিদেশ। আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। আরে বিদেশিটা তো দিব, এর নাম ক আপনি আদায় করবেন। বঞ্জামের ভিতরে আপনার উপরে দায়িত্ব দেওয়া হইল। খলিলুর রহমান আবু বকর হাক্কানি, তার বঞ্জামাই খলিলুর রহমান দেবে 10,000, হয়ে গেল 3 নাম্বার। হ্যাঁ মাশাআল্লাহ। কই সিরাজ ভাই কো আসেনি? এই তো মাশাআল্লাহ। হ্যাঁ দেখলেই বোঝা যায় গুস্ত ব্যবসায়ী যে। সিরাজ ভাই পরে দেখা করে যায় আমার লগে। সিরাজ ভাইয়ে কি ব্যবসায়ী কইতাম না, দেখে আপনারা বুঝা লাইবেন। আমরা সিরাজ ভাইয়ে দিয়া লাইছে 10,000। মার হাবা কয়লা হয়ে গেছে 5 নাম্বার। ওই বঞ্জামাই 60 জন কইলাম, এটা আপনার দায়িত্ব। বঞ্জামাই 60, আরেকজন মাওলানা আছে কিনা? দেলোয়ার হোসেন নুরি ভাই কো। কত মানুষ ওয়াজ কইরা টেহা পায়, আর আমরা বঞ্জামাইয়ে ওয়াজও করে আবার টেহাও দিয়া যায়। এই হৌর ভাই বেড়াইতে হইলে যে কি জ্বালা। এবার এমন আছে সামনের মাহফিল আর না হইতে পারে। আমরার বাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বারে 10,000 টাকা। ও একজনে দিছে তখন 6 নাম্বার। 6 নাম্বার আমার আবু বকর হাক্কানি, সে দেবে 10,000, হয়ে গেল 6। মারহাবা কয়না রে। 7 নাম্বার একটা লোক আমার দরকার। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 1 মাসে 1,000 টাকা কইরা 10 মাসে 10,000 টাকা দিও। 7 নাম্বার কে আছো? এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান একটু, মাশাআল্লাহ আমি একটু দেখি আপনাকে। এই তো সুন্দর, মাশাআল্লাহ সুন্দর চেহারা। কি নাম ভাইয়া? আল আমিন। মাশাআল্লাহ নামও সুন্দর। আল আমিন ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 3 জন দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। মাত্র 3 জনে আর দিতেন পারবেন। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার কে আছেন? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। ভাই সোয়াবের জুলাইয়া গেছে গো। 8 নাম্বারে কে আছেন? 10,000। 8 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো। মৃত ফুলমিয়ার নামে মরহুম ফুলমিয়া সাহেব, ওনার মাগফিরাত কামনায় ওনার পরিবারের পক্ষ থেকে 10,000, হয়ে গেল 8 নাম্বার। আর মাত্র 2টা লোক দরকার। মনে মনে ইচ্ছা ছিল 20,000 করে যদি 5 জন পাইতাম, আল্লাহ মিলাইছে 10,000 টাকা করে যদি 10 জন পাইতাম, আল্লাহ 8 জন মিলাই লাইছে রে। 2টা লোক আমার লাগবো রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাদ্রাসাটা লাগিয়া লক্ষ্মীপুর নিবাসী আনুমিয়ার ছেলে আব্দুল কুদ্দুস ফত্তন, লক্ষ্মীপুর ফত্তন আনুমিয়া সাহেবের ছেলে আমার ভাই দেবে 10,000, হয়ে গেল 9 নাম্বার। আব্দুল কুদ্দুস, জনাব আব্দুল কুদ্দুস, উনি দেবেন 10,000,
আর এত ফেসাদের দরকার কি? হুদার নামটা কইলে তো সারে, দাদার নাম্বারে কইলি নাকি রে? আপনার নাম কি? দেখ সত্যি কাণ্ড, হেবাটার নাম পর্যন্ত তখনও গেছি না। মনির হোসেন, উনি দিল 10,000। এটা কি আরেকটা? দেখছো নি তো আনুমিয়া কুদ, এটা ঢুকছে করতে মাইতে দিয়া। দেখছো নি কারবার? এটা 14 গোষ্ঠীর নাম কোন শুরু করছে বেড়া? ফেসবুক লাগে না, আমি যখন খেলা তুইছি আমি দেখি না। জনাব মোহাম্মদ মনির হোসেন ভুইয়া, উনি দিলেন 10,000, হয়ে গেল 9 নাম্বার, লাস্ট শেষ। ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার। এই এই গেরিলা ট্রেনিং দেওয়ার দরকার নাই। হ্যাঁ তা আডু মাডু এড়াই লাইতেছে বারণের লিগিয়া। একটু বসো। তুমি শুধু নাম বলতে পারো না? মোহাম্মদ হুসাইন, ও দেবে 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 10 নাম্বার, হয়ে গেল 1 লাখ, হ্যাঁ আছে 1 লাখ, হয়ে গেল 2 লাখ। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা। 5,000 আছেন একজন? 5,000 টাকা দিতে পারেন? 10,000 চাইবো না। 10,000 টাকা অনেকের জন্য কঠিন, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। পারবেন একজন? পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 5,000 নাই? মাশাল্লাহ। কি নাম? মাওলানা আতাউল্লাহ ভাই। দেখছো কত বড় হুজুর বইয়া রইছে, লড়ে না। আর আমরা তারা উডনের লেগিয়া হেতে আডু মাডু এড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিরা তে বাড়ইতে আছে, তে জিতছে। তে কিতা করবি? 10 মিনিট আগে বাইক দিয়া করবি না কিতা? আরে ইচ্ছা করলে আগে বাইক যাও, যা কথা যে মনে পড়ছে দেখি কইলিতা। আমি কত বুঝাইয়া কইছি উঠতো না উঠতো না উঠতো না। আমি যখন ডাইনে চাইছি, বামি দেখলে উঠতে দিছে দৌড়। এগুলো দিয়া সামিয়ানা দৌড়নাতে দর কইতে পারতো না। আমি নিজে খেলাই তাড়াহুড়া করে দৌড় দিছে। সামিয়ানার হেগুলো আসা বাস রাখছে, তারা প্যান্ডেল করে যে ডু ফুটছে, সেরেট করে লুঙ্গিরা নাই, নখ লাইছে উল্টাইয়া। তার এরপরে নিচে হাসপাতাল ব্যান্ডেজ করে তারা হতাই রাখছে। তে যখন উচ্চাইতে লইছে, ডাক্তারে অসম্ভব, দাঁড়ানোর লগে লগে আবার রক্ত ছুটবো, হইতা থাকেন। 4 ঘন্টা তারে হতাই রাখছে। হগলে বাফিলতে বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, তে বাইতাইতে আসছে। তো লাভ হইল কি? তাকে আগে বাড়িয়া লাভ হইল কি? তাড়াহুড়া করো না, ধৈর্য ধরে বসো, আল্লাহ বাইক নিব আমরা রে। তোমরা তো এখন তেহানো যে ভাবি তো নাগাই যাওয়ান লাগবো, খবর আছে তোমরা? 2 নাম্বারে একটা লোক দাঁড়াও, 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জু। মাশাআল্লাহ। কি নাম? না, এটা কি নাই? আর ওইটা বলেন না, ওই না কি নাম বাবা? মুস্তাকিম। 2 নাম্বারে দিল 5,000। 3 নাম্বারে নাইম দিল 5,000। হয়ে গেল 3 নাম্বার। বলো মারহাবা। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। 4 নাম্বার। আল্লাহ তোমার বান্দারি পাগল হয়ে গেছে গে আল্লাহ, কোরআনের মাদ্রাসার জন্য তুমি আল্লাহ তাড়াতাড়ি করে তারারে হাসরের ময়দানতে গরম টরম লাগানোর আগে ফেরেস্তা দিয়ে টান দিয়ে এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই দিও, তারা যেন গিয়ে একটা কোনা দিয়ে হালাইতে পারে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই 4 নাম্বারে আসেন একজন 5,000। 4 নাম্বার 3 জন হয়ে গেছে, আরেকটা লোক লাগে আমার, একজন। মাশাআল্লাহ। কি নাম? সুলাইমান ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার লাস্ট ওয়ান। আমি 5 জনই চাইবো। 5 নাম্বার 5 নাম্বার একটা লোক আমার দরকার। শেষ ভালো যার সব ভালো তার। 5 নাম্বার নাই একটা লোক আমার। হ্যাঁ মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে গা। কি নাম? আবু বকর ভাই। কি সুন্দর নাম রে। এই আবু বকর রে নবীজি একদিন ডাক দেখো, আবু বকর রে। কই জি ইয়া রাসূলুল্লাহ। কই নবীর আর দুনিয়ায় কোনো দুস্থ থাকে না আল্লাহ ছাড়া। যদি আল্লাহ আমার অনুমতি দিত একজন দুস্থ বানাইতাম, তাইলে তুমি আবু বকরকে আমার দুস্থ বানাইতাম। আমার আদরের আবু বকর লাভ দিয়া দাঁড়াইছে 5,000। হয়ে গেল 5 নাম্বার। কি নাম? মামুন। বসো।
টেহা দিছো দেখি উকি দিয়ে রয়েছি কিতা বউ তুমি কি মনে করছো বাড়ি যাবে টেহা দিয়া বইয়াতে টেহা লাগতো না মামুনে দিয়া লাইছে 5,000 রে হইয়া গেছে 6,000 আর 6 নাম্বার মার হাবা কয় না জোরে মাশাআল্লাহ 7 নাম্বার কি নাম আনসার আলী ভাই কি সুন্দর মাশাআল্লাহ চেহারা কি সুন্দর দাড়ি লোকটারে আমার পছন্দ হয়েছে আনসার ভাই উনি দিল 5,000 হয়ে গেল 7 নাম্বার 3টা লোক যদি হইতো কতই না সুন্দর হইতো 10 নাম্বার হয়ে যেত আল্লাহ 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 ওই যে কে জানি 8 নাম্বার কি নাম ভাই মঞ্জু ভাই উনি দিছে 8 নাম্বার মারহাবা কয় না 9 নাম্বার 10 নাম্বার 2টা লোক শুধু দরকার মিলাই দেবে আল্লাহ হয়ে যাবে নো টেনশন হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আরেক ভাই নাম বলতে চায় না 5,000 এবার শেষ আর দিয়েন না কেউ মাত্র একজনই দিতেন পারবেন দেখেন হ্যাঁ মশলা আর কেউ দিবেন না কিনা হ্যাঁ আবুল খায়ের দিয়া লাইছে 5,000 হয়ে গেল 10 মারহাবা কয় না রে 1,000 2,000 500 100 যারা দেবেন পটপট পটপট করে 2-1 মিনিটের ভিতরে আমরা তওবা করে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ আছেন 1,000 500 100 200 সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের লেগে যদি পারেন বল অসুবিধা হইলে খেয়ে থাকেন যদি মনে করেন যে বোন যাইবো বসেন আমরা এখন তওবা করব সবাই বসেন হেই ভাইও কই যে 1,000 টাকা দিছিল এটা তো কইতাম মনে নাই গেছে গা আরে এত সে তুই লিখে বাবু ভাই এই যে অহন টাইম হয়েছে কেন হ্যাঁ যে আপনি 1,000 দেওয়ান শুরু করছি আমি যদি হ্যাবলার থেকে 1,000 চাইতা তো 10,000 20,000 5,000 এটি করতে পাইলাম আনুমিয়া নোয়াগাঁও 5,000 বলেন মারহাবা এই যে 1,000 দিয়ে যে গেছে গা হ্যাঁ নাম কিটা আলী ভাই আপনি আসেন আপনার সিরিয়াল আইছে আলু ভাইকে যেখানে পান আপনারা ফাটান আলু ভাই উনি দিছে 1,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব কিছুর একটা সিস্টেম আছে আলু ভাই বুঝছে না যাও ওনাই মনে করছে আছে যেটা দিয়া লাই এটাও একটা খারাপ না কিন্তু এইটাতে শুরু করলে আমি এইটিহারি ভাষার সাথে তুলতাম পারলাম না এটা আমাদের আবার একটা কায়দা আছে হ্যাকমত আছে মারহাবা কোন না কেন সেরকম মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ইন্নালিল্লাহ 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 ইস কেমন সময় রাখতাম টাকালে দেখছে দেখতে আমি আজ এই উঠেন না কেউ কেমন সময় রাখ দিচ্ছে হাতে কারেন্ট আইলে কি হয়েছে তো জানার চালাই রাখলো না কেন এমন ব্যাক কল ওলা মাইক ম্যানও একটু ব্যাক কল আছে তো 10 মিনিটের লেগে কারেন্ট চলতো জেনারেটর জি সবাই বসেন ভাই এটা একটা কাম হইলো কারেন্ট আইলে আইসে আইলে গেলে গেছে তা আমরা উঠবো কি করতাম আমরা দোয়া করবো না এখন সবাই তো তওবা করবো না সবাই এতক্ষণ কানলেন তোবার আগে দিয়ে জাগিতে আছেন তো এটা কি সুন্দর হইলো সবাই নামাজের মতো করে বসেন ভাই ওই যে হাঁটতেছেন আপনি হাইটেন না বুঝে না রে জি সবাই পড়েন আমিন সবাই নামাজের মতো করে বসেন আমরা একটু বসেন আমার ছেলেরা আসতেছে যারা 100 200 10 20 50 যে যা দেবেন যাও ভিতরে যাও বিসমিল্লাহ বলে পকেটে হাত দাও বাপ্পি ফুলবাড়িয়া আমার এক ভাই উনি দেবেন 5,000 যাও ভেতরে যাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন ভাই একজন লোকও খালি দিয়েন না 100 200 10 20 যে যা পারেন সবাই দেন 1,000 2,000 যারা দিবেন তারাও বলবেন আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ নাম বলতে চায় না আরেক ভাই তার দাদার নামে দেবে 5,000 আল্লাহ তুমি কবুল করো
মাওলানা সাইফুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ রফিক চৌধুরী পিছন দিয়ে দুজন দাঁড়ান। জনাব মোহাম্মদ রফিক চৌধুরী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একসাথে রাখেন, এখানে রুমালটা সহ রাখেন, পরে নিয়েন। মোহাম্মদ আল আমিন উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে। মোহাম্মদ জামাল মোল্লা 1000। হুজুর এরা খুইলে এগুলো সহ রাখেন। এই রুমালটার ভিতরে দাও। আর যারা টাকাগুলো উঠাইছে এখানে নিয়ে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ, দেন আপনি টাকাগুলো দেন। হোর বাড়ির টেহা মনে করে লইয়া গেলে ওইতো মাদ্রাসার টেহা। আমিন বলেন। আমরা সবাই মিলে এখন দোয়া। আপনারা পত্তনে আমার কিন্তু আত্মীয় আছে। পত্তনে আমার চাচা বিয়ে করাইছি, এটা জানেন আপনারা। আমার চাচার শ্বশুর বাড়ি এই পত্তন, নোয়াগাঁও পত্তন। সারোয়ার্দি, হুসেন, শামীম, তারা আমার মামা। তারপরে ওনারা সবাই আমার মামা। এই আমার চাচা, আপন চাচা আপনাদের এই গ্রামে বিয়ে করেছেন। সেই সুবাদে আপনারা আমার কেউ নানা হইবেন, কেউ মামু হইবেন। তবে নানার সংখ্যা খুব কম। নানার যে বয়স আছি সেই বয়সের লোক মুরব্বী খুব কম দেখতে আছি। অধিকাংশে মামু হইবেন, না হইলে মামা তো ভাই হইবেন। আমরাই তৈলে বোঝা গেল আমরাই। আমিন কর। আপনারা আমার সম্পর্কে হয়তো সব কিছু জানেন না। আমি মুশতাক ফয়েজি। আমার দাদা, কথা বললেন না কেউ, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। উনি এন্তেকাল করেছেন। এর আগেই আমার আব্বা এন্তেকাল করেছেন। আব্বা না থাকার কারণে দাদা আমারও আস্তে বসে দাদা আমার উপরে দায়িত্ব দিছে। আমি সেই থেকে শুনেন, আমি সেই থেকে দরবারের দায়িত্ব পালন করতেছি। আমার দাদা যখন আমার দায়িত্ব দেয় আমি হাউমাউ করে কাঁদছি। উঠেন না হুজুর, কথা আছে। হুজুর বোন কথা আছে। আপনি এখন থেকে যখন যাবেন দোয়া হইবে না। এই হুজুরের বড় ভাইয়ের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ যেন ওনাকে আবেদা সালেহা। বসেন, গিয়ে কি করবেন এখন? মারা তো গেছে গেছেই, দোয়াটা করে যান। ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমিন কর। আল্লাহ যেন ওনাকে আবেদা সালেহা জাহেদা হিসাবে কবুল করে, জান্নাতের বাসিন্দা যেন বানাই দেয়। দেখছেন এতগুলা মানুষের দোয়া আপনি পাইতেন? সবগুলা মানুষ দোয়া করে দিছে। তা আমার দাদা যখন শুনেন, এগুলো ধরেন না এখন। আমার দাদা যখন আমাদের দায়িত্ব দিছে তখন আমার বড় ভাই আছে, দাদা ওনাকে দায়িত্ব দেন নাই। আমার 3 চাচা আছে, ওনাদেরকেও দেন নাই। আব্বা না নাই। আমি হাউমাউ করে কেঁদেছিলাম। আমি বলেছিলাম দাদা আমার আব্বা নাই, বড় ভাই আছে, চাচারা আছে, ওনারা না দিয়ে আমারই কেন? আমি বুঝি কারে দায়িত্ব দেওয়া লাগবে, বুঝে শুনেই তোমারে দিচ্ছি। সেই থেকে আমি যখন দায়িত্ব দেওয়া হলাই বললাম যদি আমারে ফিরসাব বানাইতে চান তাহলে আমার কিছু জমিন দেওয়া লাগবে। আমি তো গরিব মানুষ, আমি বাফের দিনের যে জমিন পাইছি এটি ছাড়া আমার কোনো জমিন 1 শতক জমিনও আমি কিনি নেই। বাংলাদেশে তখন ফিরসাব হইলে কানিয়ে কানিয়ে জমিন কিনে, আর আমার দাদা বাফের দিনে যেটা পাইছে 1 শতক জায়গা কিনতে পারেন না। ফিরসাব ছিলেন, হাজার হাজার মুরিদ ছিল আমার দাদা। আমি বললাম আমাকে ওইখান থেকে দিতে হবে। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। এই আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 1800 শতক। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতক। তাইলে আবার বুঝেন 3 18 কত? 54 না? এই 54 শতকে আপনারা প্রায় 60 শতকের 60 কানির উপরে আমার এরিয়া, দরবারের এরিয়া। মারহাবা করতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের খবর আপনারা শুনেছেন সবাই না? সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা আছে। সারা বাংলাদেশে কয় গ্রামে হাসপাতাল আছে। আমি চিন্তা করলাম
আমি মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না খুব কম লোক আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার পরিচিতি যেহেতু বেশি, আমার দায়িত্বও তো বেশি, তখন আমি চিন্তা করলাম এই অজপাড়া গায়ে দুঃখী মানুষের জন্য আমি একটা হাসপাতাল বানাবো, সাথে মসজিদ হবে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে আনলাম, তাদেরকে বললাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। ওরা বিরাট এক ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড়? হুজুর কত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়বে একসাথে ৬,০০০ লোক। কয় হাজার? কথা না, কয় হাজার? আমি করে কোষ কি, নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। আমি বললাম এটা বানাইতে কত লাগবে? হুজুর এটা বানাইতে লাগবে ৩০ কোটি টাকা। আমি খুব ভয় পাইছি, ৩০ কোটি টাকা কি ৪ টাকানি কথা? আমি নিয়ত করলাম যে ইনশাআল্লাহ তোমরা যখন আইক্কা লাইছো ডিজাইন করছো, এটা কাটাকাটি করবো না, ইনশাল্লাহ এই মসজিদে এই হাসপাতালই হবে। ১ বছর ওয়াজ কইরা আমি মুশতাক ফয়েজি যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি ১ বছরে ২৫ লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? ২৫ লাখ টাকা দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি। দোতলার ছাদ হয়েছে গত মাসের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ। একতলার ছাদ হয়েছে ২৪ সালের জুন মাসের ১ তারিখ। আমি গত পরশু দিন দরবারে হিসাব নিয়ে বসছিলাম, দেখি কত টাকা খরচ করলাম। টাকাইয়া দেখি প্রায় ৬ কোটি টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? কয় কোটি? ৬ কোটি। আমি দিছি ২৫ লাখ। তাহলে ৫ কোটি ৭৫ লাখ টাকা কোত্থেকে আসলো? হগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের কাছে দিয়ে ৮টা যায় ফলাফেন্ডে জিগা, ও এটা কিতা বানাইতেছে হুজুরে? তো এখন একটা মসজিদ হইব, হাসপাতাল হইব। বেডিও কয়েকটা খাড়ি টাড়ি থাকলে আনছেন, খাড়ি নিচে পরে বেডি ডাইলা দিয়া কয় সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যেটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? সিএনজি যাইতেছে রাইতে, গ্যাস আনতো, গ্যাস যাওয়ার সময় আমার মসজিদের ডান বাক্সের কাছে খেলুইয়া দেখি যে টেহা দেওয়া যাইতেছে। আমি ছাদের থেকে চাইতে আসি, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আমার নানার দেশের মানুষ, আপনার আমার আত্মীয় মানুষ, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি ২৫ লাখ টাকা দিতে পারেন, আমি কি হুজুর অন্তত ৫টা হাজার টাকা দিতে পারি না? ১০টা হাজার টাকা দিতে পারি না? অথবা ১টা হাজার টাকা দিতে পারি না? আমি প্রাণ ভরে আপনার জন্য মন উজাড় করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া করব। একটা লুকো আমার একটা আবদার যে হুজুর ইনশাআল্লাহ যদি হগিন্নি বেডি তার ভিক্ষার চলটি দিতে পারে, আমরা তো ইনশাআল্লাহ এর চাইতে ভালো আছি। কেউ আছেন যে হুজুর আপনার এই স্বপ্নের মসজিদে আমিও শরীক হতে চাই? প্রাণ ভরে হৃদয় উজাড় করে আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন কেউ? আছেন? আমার জাবেদ ভাই, আমি শুনেছি জননন্দিত নেতা, যেই আমলে উনি চেয়ারম্যান হয়েছে, উনি তখন চেয়ারম্যান হওয়াটা কঠিন, কিন্তু আল্লাহ তো কবুল করে নিয়েছেন। ভালো মানুষকে আল্লাহ অবশ্যই তার মর্যাদার আসনে বসিয়ে দেয়। আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ১টা হাজার টাকা দিয়া এই বিশাল মসজিদে শরিক হয়ে গেলাম? আছেন? জি মাশাআল্লাহ, পাঠাই দেন, পাঠাই দেন। জাবেদ ভাই চেয়ারম্যান সাহেব, উনি এগুলা পটলার ভিতরে ঢুকাই নেন। জাবেদ ভাই উনি ৫,০০০ টাকা আমার মসজিদের জন্য। কি নাম ওনার? আরেক ভাই মনির ভাই, উনি দিয়েছেন ২,০০০ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। ওই যে আরেক ভাই আমার, ও মাশাআল্লাহ, কলিজার টুকরা যুবক, যৌবন দীপ্ত প্রাণ। এইরকম যুবক মুসলমান দেখলে ভাল লাগে। এইরকম বেড়াই তৈবা, তোমরা তো বাতাসিলে গাছ দূরে ঘিরে হও, বাতাসিলে উড়াই লইয়া যাইবা, বেড়াই তৈবা ডাক যেন এরকম ১৫-২০ জন দিয়া যেন আমরা আলিগণ না লাগে। মানিক ভাই উনি দিছেন ১,০০০, আরেকজন দিছে ৫০০। আল্লাহ আমি হাতটা বাড়াইছি আমার মসজিদের জন্য, আমার জন্য না। আমারও লক্ষ লক্ষ মুরিদ আছে, আমি ইচ্ছে করলে বৈশা থাইকাও আমি ইনশাআল্লাহ খাইতে পারি ঘরে বৈশা থাইকা। রায়হান ভাই
ইনশাল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, আল্লাহর কাছে অভাব নাই। এই 1000 টাকা মনেও থাকবে। আমি যে 25 লাখ টাকা দিছি, আমার কি মনে আছে নাকি? দেওয়ানোর সময় দিছি, শেষ, হিসাব শেষ। আল্লাহ বরকত দি। মাশাআল্লাহ, হেলাল ভাই উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমাদের এখানে যারা আছেন, একেবারে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে, ছোট্ট এক ভাতিজা ও দিছে 500। এখানে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে সবার কাছে আমার একটা আবদার আছে, আপনি 2টা টাকা হইলেও দিয়েন। খালি যাওয়ার চাইতে রফিক ভাই 500, আপনি 2টা টাকা দেবেন, যেন বলতে পারেন নাগেশের বড় মসজিদে আমারও 2টা টাকা, আমিও শরিক আছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। এই যারা ইউটিউবার আছো, তোমরা একটু ভেতরে ঢুকো। সাদ্দাম ভাই উনি দিয়েছেন 1000। মাশাআল্লাহ, আরেক ভাই নাম বলতে চায় না, উনি 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল। মাশাআল্লাহ, ঠিক আছে। আমার ছোট্ট সোনামণি একটা ছেলে দিছে 500 টাকা। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ নাই, 2টা টাকা দাও, 2 টাকা দাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নাম বলতে অনিচ্ছুক। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়ে যাইয়েন না, সারছে শেষ। যারা পারেন দেবেন, তবে আমার একটা আবদার হইলো 2টা টাকা হইলেও দিয়েন। 2 টাকা দিলেও তো আপনি মরে যাবেন না, আপনি গরিবও হবেন না। আপনার কাছে না থাকলে আপনার পাশের ভাই থেকে নিয়ে দেন, পরে আপনি দিয়ে দিবেন ওনাকে। আরেক ভাই 500, আরেক ভাই 500। মাশাআল্লাহ, আমার হুজুর মাশাআল্লাহ দিয়েছেন, অনেক টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, আল্লাহ দিব ইনশাআল্লাহ। শামীম ভাই দিছে 1000। সবাই মিলে আমরা দোয়া করব। এখন উঠেন না, এখন দোয়া হবে, একটু পটপট করে নিয়ে নাও। যারা এলাকার মানুষ আছেন একটু সহযোগিতা করেন, যারা মসজিদে দিতে চায় একটু দয়া করে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মায়েরা বোনেরা যদি শরিক হইতে চান, মসজিদে দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরাও যারা আছেন, আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমরা সবাই মিলে জাভেদ ভাই উনি দোয়া চাইতেন, আমি উনার পক্ষ থেকে দোয়া চাই। জাভেদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, সবাই কোন আমিন। আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে আমার ভাইকে কবুল করেন, জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ন্যায়পরায়ণ শাসক হিসাবে এই উপজেলার জন্য কবুল করে, সবাই কোন আমিন ইনশাআল্লাহ। জাভেদ ভাই সারবনি আর কিছু কোন লাগবো? আপনি এটি কইতেন ফেললেন, হইলে আমি আরো বাড়াইয়া কইয়া দিছি। হ্যাঁ, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, এই মানুষগুলো ধৈর্য ধরে বসে রইল, প্রচন্ড গরমের মাঝে উঠে গেল না, চলে গেল না। দুনিয়ার এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে তুমি মাওলা এই মানুষগুলার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই বসে বসে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। খবর এসেছে বাড়ি থেকে, ভাইয়ের বউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি ওই মহিলাটার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমি এই মাহফিলে আর কখনো আসি নাই। আমার আবু বকর হাক্কানি বড় কষ্ট করতেছে তার ভাইদেরকে নিয়ে। আয় আল্লাহ, তুমি মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করো। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও।
যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও। দুর্গাপুরের জমিনে আমার একটা কলিজার টুকরা ঘুমিয়ে আছে, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম জনাব সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন। আয় আল্লাহ, ওনার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মুরব্বী ওলামায়ে কেরাম যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। এলাকাবাসী ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 16 তারিখ নাগাইশ দরবারের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিয়া গেলাম, মাওলা সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমার আবু বকর হাক্কানির নেতৃত্বে সবাই মিলে যেন মাহফিলে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আমার কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দিও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। মাওলা রব্বে করিম, ও মাওলা, আয় আল্লাহ, আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে আছে আবেদা সালেহা জাহেদা বানাই দিও। আয় আল্লাহ, আমাদেরকে আল্লাহ হালাল কামাই রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার এই দেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে এত সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যত মানুষ আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের কাছে দৌড়াইয়া দোয়া চাইতে গেছে আল্লাহ। আয় আল্লাহ, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমি গুনাহগারের হাতে আইনা হাত দিয়ে উঠাই দিছে আমার জামাই। আয় আল্লাহ, আবু বকর নাইমের হাক্কানির বোন জামাই, আল্লাহ দোয়া চেয়েছেন, বাচ্চাগুলারে নিয়ে আসছেন দোয়ার জন্য। আয় আল্লাহ, আমাদের সবার বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। যত মানুষ দোয়া চাইছে ওর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন, বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।